আমার মনে হয় যে আমার লাইফ এটা বেস্ট এক্সপিরিয়েন্স। সায়রা বলে ডাকছে, আমি যখন বলছি যে না আমার নাম সুনেরা, তখন বলছে না আমরা সায়রাই ডাকবো। যে আমাদের এই গল্প ওয়াজ আ হিউজ সাকসেস। ইস, কবে আবার একসাথে আমরা কাজ করবো, আবার একসাথে হবো। অনেক মিস করি, বাট আশা করি সবাইকে ডেকে ডেকে আড্ডা দেওয়া হবে। অ্যাজ অ্যান আর্টিস্ট আমরা যখন আসলে কাজ করি, আমার কাজ তো দর্শকের জন্য করা, and দর্শক একসেপ্ট করে নেওয়া একটা ব্যাপার। এবং মানে এটা আমাদের গল্পে সায়রা চরিত্র একদম তাদের ঘরের সদস্য হয়ে উঠেছে, এটা খুব এক্সাইটিং একটা ব্যাপার। অ্যান্ড আমার মনে হয় যে আমার লাইফ এটা বেস্ট এক্সপিরিয়েন্স। আমি যেখানে যাচ্ছি দেখা যাচ্ছে সবাই আপন করে, তারপরে আচ্ছা না মানে সায়রা বলে ডাকছে, আমি যখন বলছি যে না আমার নাম সুনেরা, তখন বলছে না আমরা সায়রাই ডাকবো, তুমি আমাদের সায়রা। সো আই থিঙ্ক খালি আমার ব্যাপারেই না, প্রত্যেকটা ক্যারেক্টারই আসলে সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে, এবং এটা আমাদের এই গল্প ওয়াজ আ হিউজ সাকসেস। আমরা কয়েকদিন আগে সাকসেস পার্টিটা এই জন্যই আসলে সবাই মিলে উদযাপন করলাম, গল্প করলাম। বাট বাইকের অতিরিক্ত খরচে চিন্তিত? নিয়ে আসুন রাইডো, মাসের খরচ মাত্র ৩০০ টাকা। লাস্ট দিন আসলে সাকসেস পার্টির দিন প্রত্যেকটা চেহারা দেখে মনে হচ্ছিল যে ইস, কবে আবার একসাথে আমরা কাজ করবো, আবার একসাথে হবো। বাট ওই ফ্যামিলি বন্ডিংটা হয়ে গেছে সবার সাথে। থ্যাঙ্কস টু রাজ ভাইয়া, থ্যাঙ্কস টু এটা আমাদের এই গল্প যে অনেক সুন্দর একটা আরেকটা ফ্যামিলি হয়ে উঠেছে আমাদের। সো এটা আমাদের এই গল্পের একটা মজার ব্যাপার হচ্ছে, আমার মনে হয় যে সাজ্জাদ যেমন আমার খুব ভালো বন্ধু আগের থেকেই। বাসারের প্রথম নাটক আমার সাথে করেছে, তারপরে এখানে মিঠুয়ান্টির সাথে আগে আমি কাজ করেছি, সবার সাথে মানে রাজ ভাইয়ের সাথে বন্ডিং ভালো। অ্যান্ড এখানে না একটা কমন জিনিস হচ্ছে সবার সাথে সবার বন্ডিং অনেক মজার। এবং পায়েলের সাথে এটা আমার ফার্স্ট কাজ, আগে কখনো ওইভাবে বন্ডিং হয়নি। বাট আমাদের সবার বন্ডিংটা এমনভাবে হয়েছে যে আমরা সবাই মানে সারাদিন দুষ্টামি করতে করতে, খুনছুটি করতে করতে কাজ করতাম, মানে বিহাইন্ড দ্য ইয়ে। দেখা যেত যে একটা সিন চলছে, ওটা আমাদের নাই, আমরা ওখানে নাই, তো আমরা অনেকক্ষণ বসে আছি, কি করব, দুষ্টামি করতাম, ভিডিও বানাতাম, হাসাহাসি করতাম, এইভাবেই চলে, এখনো সেমই চলছে। আমার যেটা এখন মনে পড়ছে সেটা আসলে এটা আমাদের গল্প, কারণ এটা রেশ এখনো কাটেনি। আমাকে আগের কথা এখন বললে হুট করে আমি মনে করতে পারবো না। সো আমার মনে হয় আমাদের ওই লাস্ট কাজটাই এরকম হয়েছে, অ্যান্ড এখন আরও হচ্ছে। অনেকে ইনিশিয়েটিভ নিয়েছে যাতে ফ্যামিলি মিলে সবাই দেখতে পারে। আমার মনে হয় যে আমাদের দেন অ্যাগেন আমি এটাও বলবো যে সবই আবার ফ্যামিলি গল্প না হয়ে যায়, একঘরা কাজ যাতে না হয়, ডিফারেন্ট ডিফারেন্ট যাতে স্টোরি আসে। যেমন আমাদের এখন সিনেমাও আসে ডিফারেন্ট ডিফারেন্ট জনরার। সো আমরা আসলে অডিয়েন্স হিসেবে কী চাই, ডিফারেন্ট মুডের জন্য ডিফারেন্ট টাইপের কাজ। সো আমার মনে হয় যে সব টাইপের কাজই আসা উচিত। বাট হ্যাঁ, যেহেতু আমাদের সিনেমা বা নাটক, ড্রামা, যেগুলো হেলদি এন্টারটেইনমেন্ট, যেটা ফ্যামিলিরা বসে দেখতে পারে, সো ফ্যামিলির জন্য যে কন্টেন্টগুলো হচ্ছে ওগুলো অবশ্যই একটা পজিটিভ সাইড। অনেক অনেক মিস করি, বাট আশা করি সবাইকে ডেকে ডেকে আড্ডা দেওয়া হবে।